السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرة. والصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على ما كان نبيا وآدم بين الماء والدين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. সবাই জবানটা ছেড়ে দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. সবাই মহব্বতে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ওরে ওরে জোরে দিনের হাওয়া, ওরে জোরে মদিনা
ইয়া রাসূলুল্লাহ এই আশিকদের সালাম দিও নূর নবীর পাক রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নেই আমার নবী সারা উপায় নাই সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে দরদ সারা উপায় নাই লা ইলাহা সবাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নমস্কার বলেন মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ওরে শাফাতের কান্ডারি আরে শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি ওরে আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটুকরা হয় ওরে ডুবন্ত সূর্য ফিরিয়া উদয় হয় আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটুকরা হয় ডুবন্ত সূর্য ফিরিয়া উদয় হয় ওরে এমন নিশানা দেখাইলেন আল্লাহ ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ওরে শাফাতের কান্ডারি শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আওয়াজ করে বলেন মারহাবা আলহামদুলিল্লাহ ওয়াশকুরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুসল্লিয়ান আযম মুরব্বি বাজার যুবক ভাইরা, এখন আল্লাহ পাকের মহান হুকুম পবিত্র জুমার নামাজ পড়তে আসা আল্লাহ পাকের প্রিয় বান্দারা, আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করে যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করে যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে জিলকদ মাস। এই জিলকদ চাঁদের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিগ্রান শব্দকে আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে গোটা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপে জমিনে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে নবীজি দুনিয়ার জমিনে হযরতে বাবা আব্দুল্লাহ এবং হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই জমিনে যিনি আগমন করেছেন, আমার নবীজি আগমন করি এই জমিনে প্রত্যেকটা উম্মতকে বাবা আমার হক প্রতিষ্ঠিত করা আদায় করার জন্য তাগিদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবী নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি, সকলে সম্মিলিত ভাবে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি, সময় সংকীর্ণ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু সাবজেক্ট হচ্ছে পিতা মাতার হক তথা বিররুল ওয়ালিদাইন। জমিনে আল্লাহ তাআলা গোটা মানব জাতি সৃষ্টি করেছে। মানব জাতিকে সৃষ্টির পিছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে, কথা বলে ঠিক কিনা? এই মানব জাতি আগমনের একটা সুন্দর ধারা আছে, সিস্টেম রয়েছে। ওই সিস্টেমটা হচ্ছে বাবা এবং মা। যদিও আল্লাহ তাআলা সর্বপ্রথম যে মানুষকে সৃষ্টি করলেন, আল্লাহ নিজে কুদরতি ভাবে সৃষ্টি করলেন, যার জন্য কোনো বাবা মার প্রয়োজন ছিল না, সেটা হচ্ছে হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার পরবর্তীতে আমরা দেখতে পাই আমাদের আম্মাজান যিনি মা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সৃষ্টিটা হয়েছে তিনিও বাবা মার থেকে হয়নি, তিনি তার স্বামী আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের হাড়ি থেকে আমার আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এমনি ভাবে আমার আল্লাহ তাআলা এই জমিনে আমার নবীর আগমনের আগে যিনি নবী ছিলেন, তিনি ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তার বিষয়ে তার জীবনীতে অথবা তার দিকে তাকালে আমরা দেখতে পাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মায়ের মাধ্যমে জমিনে আগমন করেছেন। বলেন সুবহানাল্লাহ। যার আগমনের জন্য বাবার প্রয়োজন হয় না। তো এই যে নিদর্শনগুলো আল্লাহ কাউকে বাবা মা ছাড়া পাঠালেন, কাউকে স্বামীর মাধ্যমে পাঠালেন, কাউকে মায়ের মাধ্যমে পাঠালেন, বাবার প্রয়োজন হয় নাই। এই নিদর্শনগুলো দ্বারা আমার আল্লাহ বুঝিয়ে দেন, আমি আল্লাহ ইচ্ছে করলে আমার বান্দাদেরকে আমি এমন করে পাঠাতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর ক্ষমতা আছে কি নাই? চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এবার আসে, আমরা ছোটবেলা থেকে দীর্ঘ সময় বিভিন্ন আলেম ওলামার জবান থেকে আমরা মা বাবার কর্তব্য, মা বাবার দায়িত্ব, মা বাবার হক সম্পর্কে আমরা ছোটবেলা থেকে আলোচনা
শুনে আসছি, কথা বলে ঠিক কিনা? এত ওয়াজ নসিহত আলেম ওলামা করতেছে, এবং এত ওয়াজ নসিহত আলেম ওলামা করার পরে আমরা শুনতেছি কেউ আমল করতেছে, কেউ করতেছে না, কথা বলে ঠিক কিনা? এর হাসিল আজকে আমরা একটু জানবো আসলে বাবা মা তাদের পরিচয়টা কি, বাবা কি, মা কি। বাবার আরেকটা পরিভাষা হচ্ছে, যেটাকে আমরা যদি বাবা বলি মা আসে, পিতা বললে মাতা আসে, ফাদার বললে মাদার আসে, কথা বলে ঠিক কিনা? ড্যাড বললে মামি আসে। তারপর হচ্ছে আরবিতে বলা হয়, বাবাকে বলা হয় আবুল, আর মাকে বলা হয় উম্মুল। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজির, বাবা হচ্ছে যিনি সন্তান জন্মের সবচেয়ে বড় মাধ্যম। বাবা ছাড়া জমিনে সন্তান হওয়ার কোন সুযোগ, কথা বলে কোন সুযোগ নাই। তবে আছে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু বাস্তবত জমিনে সন্তান আগমনের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বাবা। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে বাবার এক নাম্বার পরিচয়। দুই নাম্বার পরিচয় হচ্ছে বাবা হচ্ছে তিনি যিনি সন্তান জমিনে আগমনের পর থেকে সন্তানের লালন পালনের দায়িত্ব যিনি তার কাঁধে নিয়ে নেন, সন্তানের নিরাপত্তা রক্ষণাবেক্ষণ তার পরিচর্যার গোটা দায়িত্বটা কে নিয়ে নেন? বাবা নিয়ে নেন। যদি বলেন কে নেন? বাবা নেই। শুধু তাই নয়, সন্তানকে সুশিক্ষা দেওয়া, মানুষের মতো মানুষ করার জন্য বাবা নিরলস নিঃস্বার্থভাবে পরিশ্রম করে যান। কোনো চাঁদা, কোনো বেতন, কোনো হাজিরা নেয় না, বরঞ্চ দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন সন্তানকে তার উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত বাবা সন্তানের পিছনে শুধু বিনা পরিশ্রমে, পারিশ্রমিকে, যিনি নিঃস্বার্থ পরিশ্রমের মাধ্যমে শুধু মেহনত করে যান, কথা বলে ঠিক কিনা? বহির্বিশ্বের সাথে বাংলাদেশের একটু পার্থক্য। আমাদের বাংলাদেশের সোসাইটিতে একজন বাবা এমনও দেখা যায় সন্তানের 30 বছর বয়স, কত বছর? 30-35 বছর বয়স, সন্তান এখনো নিজের পায়ে বলতে কর্মের দিক থেকে নিজে কিছু করতে এখনো অক্ষম নয়, অথবা এখনো পরিপূর্ণ নয়, ভালো সে কর্ম এখনো করে না। আমাদের দেশে দেখা যায় বাবা মা তথা বাবা ওই 30-35-40 বছর পর্যন্ত সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসা, খাওয়া দাওয়া, লালন পালন, ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে। একজন হলে একজন, দুইজন হলে দুইজন, একাধিক হলে, কথা বলেন, একাধিক হলে একাধিক। এটাই হচ্ছে বাবা। বলেন না সুবহানাল্লাহ। বাবা হচ্ছে সন্তানের সবচাইতে বড় এই জমির অভিভাবক, সন্তানের সবচাইতে বড় রক্ষক, সন্তানের সবচেয়ে বড় নিরাপত্তার জায়গা। ওই জায়গাটার নাম কি? সবাই বলেন, কথা বলেন। ওই জায়গাটার নাম কি? বাবা। যেটা আমরা এখানে অনেকেই হয়েছি, আলহামদুলিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা বাবার পরিচয় জানলাম। বাবাকে যিনি সন্তানের সবচেয়ে বড় অভিভাবক, যিনি সন্তানকে নিরাপত্তা দেন, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজেকে বিসর্জন দেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা হচ্ছে তিনি যিনি সব সময় মাওলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে আমার চাইতে তুমি বড় করো, এমন বড় করো যেন আমি বাবা হয়ে আমি খুশি হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই। আমার সারা জীবনের পরিশ্রম আমার সন্তানের দিকে তাকালে যেন মুহূর্তে আমি ভুলে যাই। আমার সন্তানকে তুমি এমন জায়গায় পৌঁছে দাও, আমার মাথার চুল যতটুকু, আমার সন্তানের হায়াত গুলোকে তুমি এই পর্যায়ে বৃদ্ধি করে দাও। বলেন না সুবহানাল্লাহ। ভাই এই যে এটা বিচক্ষণ রাখবেন। অনেকে আছে আলোচনার মাঝখানে এনে আইসা ওই জায়গায় আইসা পড়ে না, পড়ে বাহিরে পড়ে তারপরে আসেন, কারণ এটা আলোচনার মজলিসটা আপনার এই সেজদার মূল্যটা অনেক বেশি। দিমাগ ঠিক রাখবেন, আপনার সেজদার মূল্যটা কি কথা বলেন অনেক বেশি। যে আমরা লাউডলি কথা বলতেছি, আপনার তো ডিস্টার্ব হবে, তো এতে করে আমাদের আলোচনাও ব্যাঘাত হবে, সুন্দর হয় না বিষয়টা। খেয়াল রাখবেন। আপনারা কি রাগ করেছেন? কথা বলেন, রাগ করেছেন না? প্যারে হাজির, এবার আসেন মা।
মায়ের পরিচয়টা কি? মা হচ্ছে, বাবা হচ্ছে সন্তান পৃথিবীতে আগমনের মাধ্যম, আর মা হচ্ছে সন্তান পৃথিবীতে আগমনের যে ধারণ, লালন, এটা সবচেয়ে বড় মাধ্যম। বলেন না সুবহানাল্লাহ। বাবা হচ্ছে বীজ বপন করে, আর মা হচ্ছে যেটার পরিচর্যা করে। সুবহানাল্লাহ বাসায় গিয়ে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আবারও বলি, সামনের কাতারে, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, যে কাতারই থাকে, আপনাদের মুভমেন্ট, চেহারার ফেসটা একটু অ্যাঙ্গেলে ইমাম সাহেবের দিকে হবে। কাতার এদিকে একটু অ্যাঙ্গেল করেন সবাই। এটা আদব। এটা কি কথা বলেন? এটা কি মজলিসের আদব? আপনি সামনের দিকে চেয়ে থাকবেন না, আপনি শুধু খতিব সাহেব যিনি, আজকে আমি আছি আমার দিকে, আল্লাহ না করুক সামনে না থাকবে, যিনি থাকবে তার দিকে চেয়ে থাকবে। তাহলে এতে করি হুজুরের আলোচনাটা আপনাদের কি আসবে, বুঝে আসবে। এই যে এত ওয়াজ করি, এত নসিহত করি, আমার মুসল্লি ভাইদেরকে আমি একটার আগে সহজে পাই না, একটার আগে সহজে তাদেরকে পাওয়া যায় না। সবাই আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, যে হুজুর যত ওয়াজ করেন ভালো লাগে, কিন্তু আগেই বলি একটার আগে কিন্তু আসতে পারে, দেখি আপনি কি করেন। আমি বলবো ভাই আমার কিছু করার নাই, যদি আল্লাহ আপনাকে কোন হেদায়েত না দেয়। কথা বলতে এই জন্য নিজের ভালো পাগলও বোঝে, আর আমরা দুনিয়ার এত বড় পাগল, আমরা নিজের ভালোটা কথা বলি, আমরা নিজের ভালোটা বুঝি না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। মা হচ্ছে তিনি যিনি সন্তানকে গর্ভে ধারণ করেন। মা হচ্ছেন তিনি যিনি তার জীবনের সবটুকু বিসর্জন দিয়ে সন্তানকে আদর, যত্ন, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সব কিছু দিয়ে সন্তানকে যিনি ভালো রাখেন, সুস্থ রাখেন, লালন পালন করেন। বলেন না সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? বাবা থেকেই মায়েদের মর্যাদা কয়েকটা কারণে বেশি। তার মধ্যে নূরের নবী, মায়ার নবীজি তার নুরানি জবান মোবারকে বলেন, একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী। নবীজির দরবারে একজন জৈনক ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহচর্য সর্বাপেক্ষা তথা সর্বাপেক্ষা অধিকারী কে? জমিনের সবচাইতে আমি ভালো ব্যবহার কার সাথে করব? ওই আগন্তুক ব্যক্তি প্রশ্ন করার সাথে সাথে নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তাহলে শুনে নাও, জমিনের মধ্যে তুমি যদি সবচাইতে ভালো ব্যবহার করো, ওই ব্যক্তিটা হচ্ছে উম্মুকা, তোমার মা। লোকটি আবার প্রশ্ন করলেন, সুম্মা, অতঃপর? নবীজি বললেন, তাহলে শুনে নাও, তারপরও তুমি যার সাথে সদাচরণ করবে, উম্মুকা, তোমার মা। লোকটি আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা, অতঃপর আমি কার সাথে করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মায়ের সাথে। লোকটি আবারও প্রশ্ন করলেন, সুম্মা, অতঃপর কার সাথে? নবীজি বললেন, আবুকা, তোমার বাবার সাথে। বলেন না সুবহানাল্লাহ। লোকটি আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার সাথে? সুম্মা। নবীজি বললেন, আদনাকা, আদনাকা, তথা তোমার নিকটতম আত্মীয় স্বজন যারা, পাড়া প্রতিবেশী যারা, তোমার এলাকাবাসী যারা, তাদের সাথে তোমরা উত্তম আচরণ করবে। এই জায়গায় নবীজি 5 শ্রেণীর কথা বললেন। কয়টা? 5। এই 5টার মধ্যে 3টা নিয়ে গেছে মা, একটা বাবা, আরেকটা হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন। নবীজি বললেন, সাহাবীরে, ও সাহাবী, দুনিয়ার জমিনে সবচাইতে বেশি সদ আচরণ, উত্তম আচরণ, ভালো আচরণ, এর চাইতে কোনো ভালো আচরণ হতে পারে না। ওই আচরণটা হবে মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, তারপরেও মায়ের সাথে, তারপরে বাবার সাথে। একে একে 3বার মায়ের কথা বললেন। আমরা বাবারা হয়তো মনে মনে চিন্তা করতে পারি, আমরা অত কষ্ট করি। হ্যাঁ, কষ্ট করি। তাহলে আল্লাহ তাআলার প্রিয় হাবিব একে একে 3বার মায়ের কথা বললেন, বাবার কথা কেন 14 নম্বরে বললেন? এটার পিছনে নূরের নবী, মায়ার নবী বলেন, উম্মতের নারী, মা হচ্ছে এমন যিনি বাবার চাইতেও সন্তান
প্রতি তার দায়িত্ব, কর্তব্য, ভালোবাসা, যেটা কয়েকটা দিক থেকে, কয়েকটা গুণের কারণে, কয়েকটা বিষয়ের কারণে বেশি। এক নাম্বার, নবীজি বললে উম্মতের, আরে বাবার চাইতে মায়ের দাম কেন এত বেশি? শুনে নাও। কেননা বাবা সন্তানের জন্য কষ্ট করে, ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু মা সন্তানকে নিজের ছোট্ট পেটে 1 মাস নয়, 2 মাস নয়, একে একে 10টি মাস মা সন্তানকে গর্ভের মধ্যে আশ্রয় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তানের জন্য মনে চাইলেই খেতে পারে নাই, আরাম করতে পারে নাই, সবাই খেতে বসেছে, মাও খেতে বসলেন। ওই সন্তান পেটের ভিতর থেকে আঘাত করলো, মা চিৎকার দিয়ে নিজের ঘরে চলে গেল আর কান্না করতে লাগলেন। সবাই বলা বলি করতে লাগলেন, কেন উঠে গেল? কেউ কেউ বলতে লাগলেন হয়তো ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, খারাপ লাগতেছে। স্বামী গিয়ে একান্ত ভাবে জিজ্ঞেস করলেন, ও প্রিয়তমা স্ত্রী, কেন তুমি খাবারের এই পরিবেশ থেকে, মজলিস থেকে তুমি উঠে আসলে? স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী, আমি তো আসি নাই, আপনার দেওয়া যে নিয়ামত আমি আমার গর্ভে ধারণ করেছি, ওই সন্তান পেটের ভিতর থেকে আমাকে আঘাত করে পানি বের করে দিয়েছে, আর আমি মা ইচ্ছে করলো ওই জায়গায় খাবো তো দূরের কথা, বসে থাকাটাও আমার জন্য কষ্ট হয়ে যায়। বাহ বাহ! এটাই হচ্ছে মা। ওই মা যিনি গভীর রজনীতে বাবা ঘুমিয়ে আসছি, আরে আমরা ঘুমিয়ে থাকি, আমার সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, কোন সময় সন্তান প্রস্রাব করে, পায়খানা করে, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, আমরা বাবা হয়ে সন্তানকে সকালবেলা কিন্তু অপরিচ্ছন্ন পাই না, পরিষ্কার পাই। যিনি আমরা ঘুমন্ত থাকা অবস্থায় সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় বাবার কাঁধে, বাবার কোলে যিনি তুলে দেন, তিনি হচ্ছে মা। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বর্তমানে তো ডিজিটাল যুগ, প্যাম্পাসের যুগ, আপনারা দেখবেন ছোট বাচ্চারা একাধিকবার যখন প্রস্রাব করে, পায়খানা করে, ওই প্যাম্পাস ভরাট হয়ে যায়। মা গভীর রজনীতে একটু পর পর উঠে ওই প্যাম্পাস চেক করে যে আমার সন্তানের প্রস্রাবে ভারী হয়ে গেল, আমার সন্তানের পায়খানায় নি, প্যাম্পাসটা ভারী হয়ে গেল। যদি এমন দেখা যায় বাবা ঘুমিয়েছে, মা ওই প্যাম্পাসটা পরিবর্তন করে নতুন আরেকটি প্যাম্পাস পরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? ডিজিটাল জামানায়ও মায়েরা কষ্ট করে। আমাদের আগের মায়েরা হয়তো এমন তথ্য প্রযুক্তি, এমন আধুনিক ব্যবস্থা ছিল না। আমরা ছোটবেলায় দেখতাম এই যে নদীতে যে কস্তুরি দেখা যায়, এটার নিচে একটা শোভা আছে কালো, ওই শোভা বস্তা ভরে রাখতে, বাচ্চারা যখন টয়লেট করতেন ওই শোভা দিয়ে পয় পরিষ্কার করা হতো, কিংবা কাপড়ের নেকড়া পাওয়া যাইত। নতুন নেকড়া কিনার হয়তো সবার সামর্থ্য ছিল না, এই জন্য টেইলার থেকে যে সমস্ত উচিষ্ট কাপড়গুলো, টুকরা টুকরা গুলো বেঁচে থাকতো, ওগুলো বস্তা করে কিনে নিয়ে যাওয়া হতো। কথা বলেন ঠিক কিনা? এখন ওগুলো কিনার মানুষ নাই, কেননা এখন টিস্যুর যুগ। কথা বলে ঠিক কিনা? আরো কয়েক বছর পরে কি যুগ আসে আল্লাহ তার রাসূল ভালো জানে। এবার আসেন, নবীজি বললেন, মা বাবার চাইতে শ্রেষ্ঠত্ব হচ্ছে মা সন্তানকে 10 মাস 10 দিন, যদিও বর্তমানে সিজারের এই সময় 8 মাসেও সন্তান হয়। কয় মাসে সন্তান হয়? এই বছরে বলে কয় মাসে সন্তান হয়? 8 মাসে হয়, 8.5 মাসে হয়। দেয়ার হাজিরি। কিন্তু মূল বিষয়টা হচ্ছে নরমালি ডেলিভারি হতে হলে 10 মাসেরই কি হয়? 10 মাসের কি হয়? প্রয়োজন হয়। এটাই হচ্ছে মায়ের মর্যাদা। আরেকটা হচ্ছে নবীজি বলেন, উম্মতের শুধু তাই নয়, যে মা 10 মাস সন্তানকে গর্ভের ভিতরে রাখলেন, ওই মা যখন সন্তানকে জমিনের মধ্যে আনবেন, ওই যে প্রসব বেদনা, এই প্রসব বেদনাটা মা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, প্রসব বেদনাটা মা টানা তথা 1 ঘন্টার কাছাকাছি সময়, আধুনিক বিজ্ঞান বলে প্রায় 55 থেকে 1 ঘন্টা পর্যন্ত এই সময়টা মা শুধু ব্যথায় চিৎকার করে
এমন ব্যথা জমিনের মধ্যে মা ছাড়া এই ব্যথার কেউ জমিনে কোনোদিন বুঝবে না। বলেন না আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, এই মায়ের ব্যথাটা এত ব্যথা, এজন্যই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে মায়েদের আলোচনার শুরুতে রব্বুল আলামিন বললেন, সূরা বনী ইসরাঈলের ৩য় পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মায়েদের আলোচনা করলেন। আল্লাহ পাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রতিপালক আপনাকে আদেশ দিয়েছেন তিনি ব্যতীত আর অন্য কোন কারো ইবাদত করা যাবে, একটু কথা বলে না, যাবে না। শুধু তাই নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে সত্য ব্যবহার করবে, ভালো ব্যবহার। কি ব্যবহার? আমাদের ভালো ব্যবহার থাকে শ্বশুর শাশুড়ির জন্য, কথা পাই না, আমাদের সবচাইতে ভালো ব্যবহার শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, আছে কি নাই? শ্বশুর শাশুড়ির জন্য ভালো ব্যবহার করেন, নিষেধ নাই, কিন্তু শ্বশুর শাশুড়ির চাইতে হাজার হাজার গুণ বেশি ভালো ব্যবহারের যিনি হকদার তিনি হচ্ছেন বাবা মা। কিন্তু বর্তমান সমাজে চিত্রটা বিপরীত, কথা কর ঠিক কিনা? কত শাশুড়ির সাথে সম্মান, শ্বশুরের সাথে সম্মান, এর 10 ভাগের 1 ভাগও বাবা মার সাথে সন্তান কুলাঙ্গার দেয় না। এরকম কুলাঙ্গার আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? অনেকে করে হুজুর আছে কইলে তো আমিও আছি, কথা কয় আছে যদি বলতে হয় তো আমিও আছি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই বলেন আমিন। এবার আসেন মায়ের সেই প্রসব বেদনার সম্পর্কে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিয়েছেন। অপর অংশে আল্লাহ তাআলা বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, তাদের একজন অথবা উভয় যদি তোমরা তোমাদের জীবন দশায় তাদেরকে যদি তোমরা পাও পার্থক্য উপনীত হলে, ও সন্তানেরা, ও আমার বান্দারা, তোমরা তোমাদের ব্যবহার দ্বারা তাদেরকে এমন কোনো কষ্ট দেবে না যাতে করে তোমাদের ব্যবহারের কারণে তারা যেন তাদের জবান দ্বারা যেন উফ শব্দটা ব্যবহার না করে। আমরা উফ কোন সময় ব্যবহার করি? যখন আনন্দ পাই না ব্যথা পাই? কথা কয় না। আমরা উফ কোন সময় ব্যবহার করি? আনন্দ পাই না ব্যথা পাইলে? পিছন থেকে বলেন, হুজুর আমনের ওয়াজ আমনের করেন, আমরা কিন্তু আরেকদিকে চেয়ে আল্লাহ যদি আপনাদেরকে না চাওয়ায় আমার পক্ষে সম্ভব? তো বলেন, বাবা মা কষ্ট পাইলে উফ কয় না আনন্দ পাইলে? একটু আমার দিকে তাকান সবাই, ওই যে সাদা পাঞ্জাবি, একটু আমার দিকে তাকান, বলেন তো বাবা মা উফ করলে উফটা যে বলে এটা কি আনন্দে না কষ্টে? সবাই বলেন, জোরে বলেন, কষ্টে। এই কষ্ট আমরা দিতে চাই? কথা কয় না, দিতে চাই। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমাদের ব্যবহার দ্বারা যেন বাবা মা উফ শব্দটা ব্যবহার না করে। এবার আল্লাহ তাআলা বলতেছেন, শুধু তাই নয়, তাদেরকে তোমরা ধমক দিবে না, তাদের সাথে তোমরা সম্মান সূচক কথা বলবে, আচরণ করবে। যদি আপনার মনে হয় আমি কথা বললে বাবা মার প্রতি অসম্মান হবে, চুপ থাকবে। কি থাকবে? কথা কয় না, কি থাকবে? চুপ থাকবে। আরে বাবা মা এমন একটা সাবজেক্ট, সাহাবীরা কয়েকজন এসে নবীজির দরবারে আসলেন, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক যুবক মৃত্যু সজ্জায়, কিন্তু তার জবান দ্বারা কালেমা আসতেছে না। নবীজি বুঝে গেলেন, ডাল মে কুছ কালা হে, কিছু একটা সমস্যা আছে। সাহাবীরা উপস্থিত, বারবার তাকে কালেমার তালকিন দিতেছে, কিন্তু তার জবান দ্বারা কালেমা আসে না। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা গিয়ে যুবকের বাড়িতে খোঁজ নাও, গিয়ে তোমরা তালাশ করো তার বাবা মা কে জীবিত আছে। কিছুক্ষণ পরে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবকের বাবা নাই, কিন্তু তার মা জননী জীবিত রয়েছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা যাও,
মা জননী যদি আমি নবীর কাছে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, না আসলে আমি নিজেই যাব। মহিলার সাথে নবীজির সাক্ষাৎ হলো। নবীজি বললেন, মা আপনি কি কোনো কারণে আপনার সন্তানের প্রতি অসন্তুষ্ট? কোনো কারণে আপনি কি সন্তানের প্রতি নাখুশ হয়েছে? ওই মহিলা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, না না না, আমি মা হিসাবে আমার সন্তান আমার সব দায়িত্ব পালন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তারপর আমি বলতেছি, আপনি কি কোনো কারণে কোনো বিষয় সন্তানের প্রতি অসন্তুষ্ট কিনা? মা চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার দায়িত্ব লালন পালনে কোনো কমতি করে নাই, সেবা যত্নেও কোনো কমতি করে নাই, তবে হ্যাঁ, একটা ব্যাপারে আমি আমার সন্তানের প্রতি সব সময় অসন্তুষ্ট থাকতাম। বিষয়টা কি? মা বললেন, আমার সন্তান বিবাহ করার পরে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ডিসিশন গুলো সে তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমি মাকে সে মূল্যায়ন করতো না। এই বিষয়টা আমি মায়ের কষ্ট লেগেছে, আঘাত লেগেছে, এই বিষয়টার প্রতি আমি আমার সন্তানের প্রতি না করছিলাম। ওই মাকে নবীজি বললেন, ও মা, আপনি আপনার সন্তানের প্রতি আপনার এই নাখোশ, এই অসন্তুষ্টতা তুলে নিন, কেননা আপনার সন্তান এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এখন তার জবান দ্বারা যদি কালেমা না আসে, সন্তান বেঈমান হয়ে জাহান্নামী হয়ে যাবে। বাবা, আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দিন, আর আপনার সন্তানকে কালেমা নিয়ে মৃত্যুবরণের সুযোগ করে দিন। বলেন না আল্লাহু আকবার। তাইলে মায়ের সন্তুষ্টি সন্তানের মৃত্যুর সময় কালেমা কি হয়ে যায়? নসিব হয়ে যায়। মায়ের অসন্তুষ্টি সন্তানের মৃত্যুর সময় তার কপালে কালেমা নসিব থাকে না। মায়ের সন্তুষ্টি আমরা চাই কি চাই না? আর স্ত্রীর সাথে পরামর্শ করা, এটা তো অন্যায় কথা বলে, অন্যায়? এটা ভালো কাজ, এটা ভালো কাজ, কিন্তু আপনি মাকে বুঝতে দিবেন না, আপনি মাকে বুঝতে দিবেন না যে আপনি যে মা চাইতে স্ত্রীকে বেশি প্রাধান্য দেন না। এটা কাউকে মূল্যায়ন করা যাবে না। স্ত্রীকেও বোঝানো যাবে না যে তোমার চাইতে আমি মাকে বেশি মূল্যায়ন করি। যার যার জায়গাটা তার তার জায়গায়। আমাদের দেশে দুই পক্ষ হয়ে যায়। বিবাহের পরে অনেকে স্ত্রীর প্রতি বেশি আবেগ ভালোবাসার কারণে বাবা মাকে অবমূল্যায়ন করে, আবার অনেক পাগলা বিবাহের পরে স্ত্রীকে এমন ভাবে অবমূল্যায়ন করে বাবা মা ছাড়া সে আর কিছুই কথা। এরকম পাগল আছে না? আবার এমনও আছে স্ত্রী ছাড়া কিছুই বোঝে না, বাবা খাইলো না, মরলো না, বাঁচলো, কোনো দেখার টাইম কথা কর, ঠিক কিনা? তো আমরা এই উভয় পক্ষকে পুরুষের মধ্যে আনতে আমার পক্ষে সম্ভব না। আপনাদের পক্ষে সম্ভব? পুরুষ কারা? যারা উভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, তার বিচক্ষণতা দ্বারা, উপস্থিত বুদ্ধি দ্বারা, জ্ঞান দ্বারা সেই স্ত্রীকেও সন্তুষ্ট রাখে, বাবা মাকেও সন্তুষ্ট রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এমন পুরুষ হওয়ার দরকার আছে কি নাই? কথা কোন আছে কি নাই? ধরেন আপনি বাড়িতে আসলেন, আপনার মা আপনার স্ত্রী সম্পর্কে একটা নালিশ করলেন, আপনি না বুঝে গিয়ে মারধর শুরু করলেন। আমার স্ত্রী বলবো, তোমার মা তোমার অনুপস্থিতি আমার সাথে যা খুশি তা। আপনি শুনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ না করে আপনি মার সাথে গিয়ে খারাপ বিহেভ করলেন। এরকম দৃশ্য আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনি মায়ের অভিযোগ নেন, স্ত্রীর অভিযোগ নেন, আপনি তো শুনবেন। মা তো আপনার কাছেই বলবে, স্ত্রীও আপনার কাছেই বলবে, উভয়ের মাধ্যমেই তো আপনি। মা বলবে সন্তান হিসাবে, স্ত্রী বলবে স্বামী হিসাবে, আর আপনি উভয়ের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করবে। একদিক দিয়ে সন্তান হিসাবে, আরেক দিক দিয়ে স্বামী হিসাবে। সন্তান হিসাবে আপনার দায়িত্ব, স্বামী হিসাবেও কি কথা কয় না? স্বামী হিসাবেও কি দায়িত্ব। অনেক সময় স্ত্রীদের কাছে মায়ের বাবার প্রশংসা করতে হয়। কেমন? আমার মা যে তোমারে কি মহাব্বত করে তুমি তো জানো না, তুমি না থাকলে যে তোমার জন্য কেমন করে, কথা কয় না? আবার নিজের বাবা মার কাছে স্ত্রী সম্পর্কে বলবে, মা আপনারা যতই কিছু করবে, হ্যাঁ যে আপনাদেরকে কত মহাব্বত ভালোবাসা করি, যে আপনারা সারাদিন গালাগালি করেন, দোষ ধরেন, 19-তে 20 হইলে পুরা দুনিয়াদারি সব এক হয়ে গেল। এরকম বাবা আছে না? তাহলেও কিন্তু জানেন, দিন শেষে যখন আমি রাত্রে আপনাদের প্রশংসার কারণে আমি ঘুমাইতে পারি না, কথা কয় না? এরপরও বাপ মা করবো, দেখ কেমন তাবিজ করছে, কথা কয় না?
কেমন তাবিজ? আমাদের সমস্যা কি জানেন? বাস্তবতা সমস্যা হচ্ছে আমাদের দেশের মায়েরা নিজের সন্তানের স্ত্রীকে মেয়ের যে জায়গাটা এটা দিতে পারে না। কথা কয় না, মেয়ের জায়গাটা দিতে পারে না। আর আমাদের দেশের ছেলের বউরা মাকে, শাশুড়িকে নিজের মায়ের জায়গাটা দিতে পারে না। আরে মেয়ে যখন মায়ের সংসারে ছিল, মা সারা দিন গালাগালি করছে, অভিশাপ দিছে, কোনো দিন কারো কাছে কোনো অভিযোগ করে নাই, মা দিছে। কথা কয়। সেই মেয়ে যখন বউ হইয়া শ্বশুর বাড়িতে আছে, শাশুড়ি কোন একটা কথা বলে ফেলছে, আর হ্যার মাথা ঠিক নাই। কেন? শাশুড়ি কি মা না? মায়ের সাথে আপনার জিন্দিগি 15 বছর 20 বছর, আর শাশুড়ির সাথে থাকবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। কথা ঠিক কিনা? যাদের সাথে আপনার বিচরণটা বেশি, তাদের প্রতি ভালোবাসা ক্ষমার দৃষ্টিটা কম হওয়া উচিত না বেশি হওয়া উচিত? বেশি হওয়া উচিত। কথা বলে ঠিক কিনা? আর শাশুড়িদের ক্ষেত্রে পার্থক্যটা কি? ছেলের বউরে তারা আর নিজের মেয়ে তো দূরের কথা, মাইয়েই মনে করে না। মনে করে এটা আসমান থেকে একজন ফেরেশতা এসে, হ্যার দ্বারা জীবনে কোনো ভুল হইতো না, রান্না করলে লবণ কম হইতো না, জীবন মরিচ বেশি হইতো না। আরে একজন মা, আমিও ধরেন আমাদেরও মেয়ে আছে, ছেলে আছে, একজন মা বাবা সন্তানকে কত আদর যত ভালোবাসা দিয়ে বড় করে। কথা কন ঠিক কিনা? এমনও বাবা মা আছে, মেয়ে তার 15, 16, 20 বছর বয়স, মেয়ের কষ্ট হবে বিদায় কোনোদিন রান্না করে দেয় নাই। আছে না? এক গ্লাস পানিও তারে দ্বারা বহন করা হয় না, কষ্ট হবে বিদায়। ওই মেয়েটা শ্বশুর বাড়ির দিকে রান্না বাড়ি কিছুই বোঝে না, সে তো কিছুই জানতো না। একের পর এক খোসা ননদ শাশুড়ি বলে, কিছুই হিগাই নাই বাপ মায়। কথা কন। আরে কেউ তো শিখে আসে না, আপনি শিখান না, আপনি নিজের মতো করে তৈরি করেন না, চেষ্টা করেন না। কথা কন ঠিক কিনা? এই যে এই সমস্ত বিষয়গুলো আমাদের সমাজে, শহরে, বন্দরে, বাড়িতে, বিভিন্ন জায়গায়, কথা বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এই বিষয়কে কেন্দ্র করে আমরা সোশ্যাল মিডিয়াতে মেজরিটি পার্সেন্ট অনেক বড় বড় সরকারি অফিসার, ভিন্ন ধর্মের মানুষদেরকেও দেখি নিজের গুলি নিজে করে দুনিয়া ছেড়ে চলে যায়। না পারে স্ত্রীর জ্বালা সহ্য করতে, না পারে মায়ের জ্বালা সহ্য করতে। তার টাকা পয়সা, বাড়ি গাড়ি, খেতির কোনো অভাব নাই। কি নাই? শান্তিটা নাই। কথা বল, কি নাই? শান্তিটা নাই। এই শান্তি আমরা চাই কি চাই না? এই শান্তিটা যদি আমরা চাই, আমরা উভয়ের মধ্যে সামঞ্জস্যতা রক্ষা করার কি করব? কথা কয় না, কি করব? চেষ্টা করব। আমরা চেষ্টা করতে রাজি আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আশেপাশের মায়েরা যারা আছে, আপনারা যারা শাশুড়ি, ছেলের বউকে ক্ষমা করতে শিখুন, মেয়ের মতো আদর করতে শিখুন। ধরেন এক শাশুড়ি তার বান্ধবীর সাথে গল্প করতেছে, জিজ্ঞাসা করা হলো যে তোমার মাইয়া যে বিয়া দিলা, জামাই কেমন হয়েছে? আরে বই, কি জানি আগের জন্মে, মানে কি জানি একটা ভালো কাজ করছে, কি জানি না করছে, কার জানি দোয়া আছে, আমার সোনার টুকরা একটা জামাই দিয়েছি। কেমন সোনার টুকরা? এমন ছেলেই নাই। কেমন ছেলে? আরে আমার মাইয়ার তো কোনো কিছুই করা লাগে না, সব আমার জামাই করে। কথা, সব আমার জামাই করে। আরে কি করে? রান্না বাড়ি থেকে, কাপড় ধোয়া থেকে শুরু করে যা দরকার সাংসারিক সব কাজে হেল্প করে। টিয়াটাও আইন না আমার মাইয়ার হাতুই দেয়। আলহামদুলিল্লাহ কইবে না নাউজুবিল্লাহ কইবে? নাউজুবিল্লাহ। টাকাটাও আইন না আমার মাইয়ার হাতুই দেয়। আমার মাইয়াদের কি সুখ! আমি তো এই সুখ দেখে আমি খালি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কয় বই, তোমার মতো ভাগ্য কি হবাই আছে? আমার মাইয়ারা কি দে হইলো, কি যে হইলো, জামাইয়ের কথায় ওঠে আর বয়, ওঠে আর বয়। আর তোমার ভাগ্য, তোমার মাইয়ার কথায় জামাই ওঠে আর বয়। তো বই তো মাইয়ার কথা তো শোনাইলাম, তো এবার ফোলা যে বিয়া করাইলে তো ফোলা কি খবর? তো এবার বলতেছে বই আর কইস না, তো ফোলার কথা বলে তোমার মনটা খারাপ হয়ে গেল। কি ডারে লই আইছি? কি লইছো? কি লইছো? বই আমার ফোলায় বাইরে যাইতে না, সারাদিন ঘরের ভিতরে। আর কথা বলে সারাদিন ঘরের ভিতরে কোন কাম বউরে মানে করে না, আমার ভোলাই করে। আমার ভোলার জীবনটারে পুরা কথা বাড়াই লাইছে, তছনছ করে লাইছে। আমাদের দিকে খেয়ালই নাই। সারাদিন বউ ডাইনে করে ডাইনে, বাঁয়ে করে বাঁয়ে, সামনে করে সামনে, পিছনে করে হ্যাঁ দিন হ্যাঁ নাই সব। হ্যাঁ বোন কিডারে লইছি,
চিৎকার হয়েছে, দোয়া করে যেন এই বাল্লাটা দূর হয়। কথা বল ঠিক না? এরকম শাশুড়ি আছে না? মূল বিষয়টা হচ্ছে যেই শাশুড়ি নিজের মা নিজের মেয়ের সুখটা 10 জনের সামনে মাইক সারা জোরে জোরে এলান করে, কিন্তু একদিন নিজের ছেলের সুখটা সহ্য হয় না। কথা বলেন আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? না, এরকম করা যাবে না। আমাদের একটা কাজ আছে, আমরা শ্বশুর যখন হবো আমাদের একটা দায়িত্ব আছে। আপনি শ্বশুর হওয়ার পরে দেখবেন আপনার স্ত্রী আপনার ছেলের বউ সম্পর্কে যত অভিযোগ আপনার কাছে একই। আপনি তাকে বোঝাবেন, আরে তুমিও তো এক সময় বলছি, তুমিও তো এক সময় বলছি, আমি কি তোমার কাজ করে দেই নাই, তোমাকে সহযোগিতা করি নাই, তোমার চাহিদা পূরণ করি নাই? তাহলে তোমারটা যদি আমি পারি, আমার ছেলের বউটা আমার ছেলে কেন পারবে না? কথা কয় না? আর আপনিও যদি তালে তাল মিলান, তাহলে আগে যাও এক হইয়া একেবারে খিচুড়ি একেবারে শেষ করে দিব। কথা কয় ঠিক কিনা? এই জন্য আমাদেরও দায়িত্বশীল হতে হবে, পুরুষ পুরুষের মতো হতে হবে, কুপুরুষ না। আমরা সুপুরুষ হতে চাই। কথা বলে ঠিক কিনা? ছেলে হিসাবে ছেলের দায়িত্ব, স্বামী হিসাবে কথা কয় না। অনেকে বলছে আমি তো বিয়ে করি নাই, করলে এই সময় স্বামীর দায়িত্ব পালন করবেন। সবাই বলে ছেলে হিসাবে ছেলে, স্বামী হিসাবে স্বামীর দায়িত্ব যদি আমরা যদি করতে পারি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের মাও ঠিক থাকবে। কথা কয় না? মাও ঠিক থাকবে, বউ ঠিক থাকবে। তো মা বউ ঠিক রাখার দায়িত্বটা কাদের? কথা কয় না? সবাই তো জোরে বলেন। আমার মা বোন কি আরেকজনে ঠিক করবো? বলেন না আমাদের। সবাই বলেন কাদের? আমরা ঠিক করতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? আমরা অনেকে মা বাবা হারিয়েছি। মা বাবার আমাদের অনেক দায়িত্ব কর্তব্য, অনেক আলোচনা আছে, একটু ডিফারেন্ট অন্যভাবে আমরা একটু আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। নবীজি বলেন, কোন সন্তান যদি বাবা মার কবর জিয়ারত করে, কি করে? কবর জিয়ারত করে, আল্লাহ তাআলা ওই সন্তানের জন্য যখন সন্তান মারা যাবে, যদি দুনিয়ার কেউ তার কবর জিয়ারত না করে, রহমতের ফেরেশতারা তার জন্য কবরে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাসায় গিয়া কইয়ে আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন পুরুষের আওয়াজ এসে, আমরা কেমন দুনিয়ামুখী, সুবহানাল্লাহ বলতেও আমাকে 3-4 বার বলা লাগে। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। আমরা আল্লাহ পাকের খুশি চাই কি চাই না? আমরা নবীর খুশি চাই কি চাই না? তাইলে মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? যারা মা বাবা হারিয়েছে, কবর জিয়ারত লাগবে কি লাগবে না? মা বাবার জন্য দান সদকা লাগবে কি লাগবে না? মা বাবা যাদেরকে ভালোবাসতেন, ওঠা বসা করতেন, তাদের সাথে উত্তম আচরণ লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। যার মা আছে তার কয়টা জান্নাত? সবাই বলেন একটা। যার বাবা আছে তার কয়টা জান্নাত? 2টা। যার মা আছে একটা জান্নাত, বাবা আছে একটা জান্নাত, কিন্তু যার 2টা আছে, কথা কয় না, কয়টা জান্নাত? আমাদের মা বাবা আমাদের জন্য জান্নাত, আবার আমাদের মা বাবা আমাদের জন্য জাহান্নাম। এবার বলেন, বাবা মাকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই? কথা কয় না। সবাই বলেন আরো জোরে, না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? উত্তম আচরণ লাগবে কি লাগবে না? আল্লাহ পাক যেন কবুল করে। সবাই বলেন আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা পরে এসেছি, তারা কাবলা জমা আদায় করি।